সেটি হচ্ছে হালাল উপার্জন। আপনি যদি গরু কিনেন, গরু কিনতে গেলে যেই টাকাটি আপনার পকেট থেকে আপনি দেবেন, ভাগা কুরবানি দেন আর একটি পশু কুরবানি দেন, সেই পশু যদি আপনার হালাল ইনকামের বা হালাল উপার্জনের টাকা যদি সেই পশুটি কিনা হয়, তবে আপনার কুরবানি কবুল হবে। যদি সেই পয়সাতে সেই টাকাতে কোনো হারাম, কোনো মানুষের আত্মসাৎ করে নেওয়া, কোনো মানুষের হককে ছিনিয়ে নেওয়া, হারামের টাকা, সুদের টাকা সেই টাকার ভিতরে যদি থাকে, তাহলে সেই কুরবানি আপনার কবুল হবে না, আপনার মাংস ক্ষয় হবে। অতএব হালাল উপার্জন, আপনার সামর্থ্য আছে কুরবানি দেন, সামর্থ্য নেই আপনাকে কুরবানি কে দিতে বলেছে? সামর্থ্য আছে কুরবানি দেন, সামর্থ্য যদি আপনার না থাকে তাহলে আপনাকে কুরবানি দিতে হবে না। তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসাকিন শব্দ ব্যবহার করেছেন। আপনি ওই মাসাকিনের মধ্যে পড়লে আপনি কুরবানি না দেন, যারা কুরবানি দেবে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিজেরাও খাও এবং আত্মীয় স্বজনদেরকে খাও। তার মধ্যে আপনি একজন পড়ছেন, তাদের কর্তব্য এটাই হবে যে আপনি যদি কুরবানি না দেন তাহলে আপনার বাড়িতে মাংস পৌঁছে দেবে। তো হালাল উপার্জন। আর আজকে আমাদের সমাজে দেখা যায় অধিকাংশ কুরবানি পশু কিনতে যায়, সেখানে হারামের টাকা থাকে, সুদের টাকা থাকে, মানুষের হক ছিন্ন করে নিয়েছে সেই টাকা থাকে, আত্মসাৎ করা টাকা থাকে, সেই টাকা দিয়ে সেই পয়সা দিয়ে কুরবানি কবুল হবে না। অতএব এই কুরবানি না করাই ভালো। যদি আপনি মনে করেন যে আমার এত টাকা আছে, সেই টাকা যদি আপনার হারাম হয়ে যায় তাহলে সেই কুরবানি কবুল হবে না। কারণ সালাত কবুল বা দোয়া কবুল হওয়ার একটি মাধ্যম শর্ত হচ্ছে আপনাকে হালাল উপার্জন করতে হবে। একজন সাহাবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, সাদ বিন আবি ওয়াক্কাস, তিনি বলছেন আল্লাহ রাসূল আমার জন্য একটু দোয়া করে দেন, আমি মুস্তাজাব দোয়া হয়ে যাব, অর্থাৎ আমি যা দোয়া দোয়া করব আল্লাহর কাছে সমস্ত কিছু যেন আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি হালাল উপার্জন করো আর হালাল খাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে পৃথিবীর মানুষ তোমরা জমিন থেকে যা উপার্জন করবে সেটি যেন হালাল হয়, আর যা তোমরা ভক্ষণ করবে সেটি যেন হালাল হয়। এই জন্য হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট আছে। হালাল কোন কি কি জিনিস সেটিকে আল্লাহ রাব্বুল আলামিন সেটি প্রকাশ করে দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন। সেমতো হারামকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন। এরপরেও যদি আপনি মনে করেন আপনার নিয়ত ঠিক না থাকলে তো আপনি হারামের টাকা দিয়ে কুরবানি করবেন। যদি আপনার নিয়ত ঠিক থাকে তাহলে আপনি হারামের পয়সা দিয়ে কুরবানি করবেন না। যদি আপনি হারামের পয়সা দিয়ে কুরবানি করেন, সেই পয়সা যদি কোনো মানুষের আত্মসাৎ বা মানুষের হক মেরে খাওয়া হয়, তাহলে সেই পয়সা দিয়ে সেই টাকা দিয়ে কুরবানি করলে কোনো ফায়দা নেই, শুধু মাংস ক্ষয় হবে। অতএব যদি আপনার হারাম টাকা হয় সেই টাকা দিয়ে কুরবানি না করাই ভালো। সেই টাকা দিয়ে কুরবানি না করাই ভালো, কারণ সেই কুরবানিতে আমি লাথি মারি। হালাল উপার্জন, দ্বিতীয় শর্ত হচ্ছে আপনাকে হালাল উপার্জন, হালাল ইনকাম থেকে, হালাল উপার্জন থেকে আপনাকে কুরবানি করতে হবে, নচেত আপনার কুরবানি কবুল হবে না।